হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুনামধন্য কবিরাজ মিনারুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমরা রমজান মাসে গত ভিডিওতে বলছি, রমজান মাসে এটা কোনোভাবেই সম্ভব হয় না আমাদের, কারণ শয়তান বাধা থাকে। এটা আমাদের গুরুজির কথা। তো যাই হোক, আমরা এখন দু একটা গজল বা হাদিস কুরআন আলাপ আলোচনা করি। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আশা করি, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো এই বলে মিনাল ভাই, আপনি এখন কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজের সাথে থাকেন এবং আমাদের লাইভে সংযুক্ত থাকেন, সবার প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি ইনশাল্লাহ। তো যে কথা আমার নাজমুল ভাই বললেন, তো আসলেও কথা সত্য কথা। কারণ আমাদের মনের কোনো ব্যক্তিগত কারবার নিয়ে কিন্তু চলে না। যেটা আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ বরকত, অশেষ দয়া, বা যে রহমতের মাস মাহে রমজান মাস, এই রমজান মাসকে ওসিলা করে আসলে আমরা অন্য কোনো দিকটাই নিতে পারি না, কারোর ব্যক্তিগত কোনো মন্তব্যও নিতে পারি না। যার কারণে তাই আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সুন্নাহ অনুযায়ী চলতে গেলে আপনারা কিন্তু, যেটা হাদিস কোরআনে যেটা বলে যে যেগুলো খারাপ শয়তান, এই শয়তানগুলো কিন্তু মানে কোনোভাবেই তারা ছাড়া পায় না। তাদেরকে এক মাসের জন্য 12 মাসের মধ্যে একটা মাসই সিয়াম সাধনার মাস। লোহার জিঞ্জিরা দিয়ে ওদেরকে বেঁধে রাখা হয়। তো এটাই সত্য, এটাই বাস্তব। তার কারণ এই মুহূর্ত অবস্থায় আমরা যতই ভয়ানক স্পটে যাই, আপনারা জানেন, আমরা কিন্তু এগুলো তুলে ধরতে পারবো না আপনাদের সামনে। আর যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে কিন্তু অবশ্যই এটা হাদিস কোরআনের বাইরে হবে। তাই আমরা যেহেতু মুসলমান, আমরা হাদিস কোরআনের বাইরে কোনো কিছু আলোচনা হোক বা কোনো কিছু মানুষে বুঝুক, এরম কোনো চিন্তা চেতনা আমাদের মনে রাখবো না, এবং আমরা সেটা কখনো করবও না। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, এবং আমাদের এই সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন, যাতে দু একটা আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী দু একটা কথাবার্তা আপনাদের সামনে বলতে পারি। আসলে আমি ছোট মানুষ, আপনারা জানেন যে আমার ভিতরে কিন্তু হয়তো শিক্ষা বিজ্ঞান বেশি কিছু নাই। তবুও আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সকল ছোট বড় এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবার দোয়া আশীর্বাদ নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হই। বুকে একটা সাহস আছে যে হয়তো দুই একটা কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেন। তো এই বিষয় নিয়ে আজকের যে আমরা বিষয়টা নিয়ে যে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু যে জায়গাটাতে আসছি, এটা আপনারা বলতে পারেন যে বাড়ির পাশে, বলতে পারেন যে বিলের মাঝখানে, যে কোনো জায়গায় ফাঁকা জায়গা। কারণ মাহে রমজানের দিনে কিন্তু যখন প্রভাতে, যেটা প্রভাত বলে, প্রভাতে যখন আমাদের খাওয়া দাওয়া হয় বা খাওয়া দাওয়া করা হয়, তখন কিন্তু আপনার সেই রাত্রে থেকে মানে ইফতার নেওয়ার পরে কিন্তু ইফতারের পরে যাবার তারাবি হয়, তারাবির পরে তখন মানুষ কিন্তু ঘুমাইতেই পারে না। আর যখন আমরা যদি ভিডিও ফুটেজটা ধরে থাকি কোনো বাড়ির পাশে বা কোনো জায়গাতে, তাহলে কিন্তু এটা কিন্তু একটু রকম হয়, বা অনেক মানুষই অনেক বিরক্ত বোধ করে। যার কারণে আমি কিন্তু চাইছিলাম যে মাহে রমজান মাসে আমরা ভিডিও দিবই না। তো তারপরেও আপনাদের মানে আমাদের যে আসলেও ভালোবাসার মানুষ আপনারা, আপনারা দর্শকের কারণে কিন্তু আমরা দুই একটা কথা বলে হয়তো সময় কাটানোর জন্য আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ আসি। তো আপনারা সবাই দোয়া করবেন। তো
তো এবং মুমতাজ আপনাদের ভাই কিছু বলেন আমাদের উদ্দেশ্যে, যেহেতু রমজান মাস। না, এটা তো অবশ্যই ভাই, যেহেতু আমরা মুসলমানের সন্তান বলে হয়তো দাবি করি, তো হয়তো অন্য কোনো কিছু আমরা এ মাসে আমরা জানি যে হয়তো সেটা আসা সম্ভব না। তবে আমাদের ধর্মীয় মতে জানি এটুকুনি যে রমজান মাসে সিয়াম সাধনার মাস। সেই সূত্রে হয়তো আল্লাহ নবী রাসূলের কথা এবং কোরআনের কথা কিছু সমালোচনা করা এটাই সঠিক, ঠিক নাকি? জি। তো সেই সূত্রে যে কথাই হয়তো বলে, আর ছোট ভাই মিনলের মুখ থেকে আমরা দু একটা গজল শুনতে চাই আর কি। এই কথা তো অনেক আছে, কোলে তো না, শেষ হবে এটা না ভাই। এটা ঠিক আছে ভাই। তারপরেও আপনারা আসলেও জানেন যে ইতিমধ্যে আমার শ্রদ্ধেয় বড় ভাই যে আপনাদের সামনে দু একটা কথাবার্তা বলল, এবং আমাদের ক্যামেরা নিয়ে আছেন কিন্তু আমার সেই শ্রদ্ধেয় নাজমুল ভাই এবং আমার উস্তাদ সাজু। তো সকল টিমের জন্য আবারও দোয়া আছে। আমি একখানা আপনাদের গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো যে কথাটা আলোচনা সাপেক্ষে আসে, আমরা আপনাদের সামনে কিন্তু অত ভারী ধরনের কোনো কথা তুলে ধরতে পারবো না, কারণ আমরা ছোট মানুষ, আমাদের শিক্ষা বিদ্যা কম, আমরা বেশি কিছু জানি না। তাই চেষ্টা করব যে দু একখানা গজল কেরাত দিয়ে আপনাদের মাঝে থাকার। আপনারা সবাই দোয়া করবেন, কারণ একটা মানুষ আসলে কয় দিকে থাকতে পারে, একটা মানুষের জীবনে কয় দিকে থাকতে পারে, আসলে চতুর সাইডে কিন্তু থাকাটা সম্ভব হয় না। তবু আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে চেষ্টা করি যে হয়তো যে দিক দিয়েই হোক একটু থাকার চেষ্টা করি। তাই দোয়া চেয়ে, সবার কাছে দোয়া চেয়ে আমি একখানা গজল বলার চেষ্টা করতেছি। আপনারা সবাই নীরবতা পালন করে ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর কোরআন আল্লাহর বাণী, আমিনু রের নবী, আমিনু রের নবী আমার, নাই যে কোনোই ভয়, কোরআন আমার পাশে রয়, আল্লাহ আমার সাথে রয়, কোরআন আল্লাহর বাণী, আমিনু রের নবী, আমিনু রের নবী আমার, নাই যে কোনোই ভয়, কোরআন আমার পাশে রয়, আল্লাহ আমার সাথে রয়, তোরা কুফুরির শয়তান তোদের মোলে দেব দুটি কান, তোদের কেটে দেব দুটি কান, তোদের হবে দুজক জাহান্নাম, কোরআন আল্লাহর বাণী, আমিনু রের নবী, আমিনু রের নবী আমার, নাই যে কোনোই ভয়, কোরআন আমার পাশে রয়, আল্লাহ আমার সাথে রয়, তোরা কুফুরির শয়তান তোদের মোলে দেব দুটি কান, তোদের কেটে দিব দুটি কান, তোদের হবে দোজক জাহান্নাম, তোরা কুফুরির শয়তান তোদের মোলে দেব দুটি কান, তোদের কেটে দেব দুটি কান, তোদের হবে দুজক জাহান্নাম, কোরআন আল্লাহর বাণী, আমিনু রের নবী, আমিনু রের নবী, আমিনু
রের নবী। আসলেও যাদের সাথে আল্লাহ তাআলার কোরআন সাথে থাকে, পাশে থাকে, এবং আল্লাহ তাআলা যাদের পাশে থাকে তাদের কোনোই ভয় নেই, নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা যারাই মুসলমান, সিয়াম সাধনার মাস মাহে রমজানের মাস, আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে মাসে যে আল্লাহর হুকুম ফরজে আইন সেটা আমরা পালন করার ইনশাল্লাহ চেষ্টা করব। সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা সকলেই করি আমিন। তো আসলে গজল তো ভাই, গজল একখানা বলতে গেলে অলরেডি কিন্তু আর একখানা এসে যায়। আরেকটা বলেন ভাই। তো গতকালকে আমার নাজমুল ভাই আছেন না, নাজমুল ভাই একটা গজলের রিকোয়েস্ট করছে, তো আমি এখন চেষ্টা করব ওনার সেই গজলটা বলার জন্য। যদি আমার কথা ছন্দে মনে ভুল ত্রুটি হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আমার বুকের দরজা টানা, আমার বুকের দরজা টানা, ও সে মক্কা মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। বুকেতে তাসবিহ মালা, কে বলিল কামলেওয়ালা হারে, ওরে আমার বুকের দরজা টানা, ওরে আমার বুকের দরজা টানা, ও সে মক্কা মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। দেখি নাই শুনি নাই যাহারে, মানুষে জানে মানুষের ব্যথা রে, ওরে দুষ্টু কাফের মারলো পাথর, ওরে দুষ্টু কাফের মারলো পাথর, আমার এতিম নবীর গায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র যেন, ওরে আকাশের ওই চন্দ্র যেন, ও সে মাটিতে উদাস,
রাসূল নামে। কে এলো ওই মদিনায় রাসূল নামে। কে এলো ওই মদিনায় রাসূল নামে। তো আসলে ভাই যে গজলখানা, যে আকাশেরও চন্দ্র যেন মাটিতে উদয়, আসলেও তিনি যে দয়ার নবী, মায়ার নবী, এবং এজন্যই বলি যে তার কোনো গুণগান করে শেষ নাই এবং তার দয়ারও কোনো শেষ নাই। তাই আমরা যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি বারবার একই কথাই বলবো, আমরা যেন তার অনুসারী হয়ে এবং তার হাদিসের বাণী এবং সে কালাম আমরা যেন সবাই মেনে চলার চেষ্টা করব এবং তাদেরকে বেশি বেশি স্মরণ করব। তো তাদের প্রতি যদি আমাদের মনটা একটু নরম হয় এবং তাদের প্রতি যদি আমাদের ভিতর থেকে একটু অনুভূতি চেষ্টা হয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে, মানে যে মুমিন যে বান্দা, তাদেরকে শুধু ভয় ভীত রাখাই কিন্তু একজন মুমিন বান্দার কাজ। আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে চলা একজন মুমিন বান্দার কাজ। আল্লাহ তাআলার রাসূলের অনুসারী হয়ে তাদেরকে ভয় করে সম্মান করে চলাও কিন্তু একজন মুমিন বান্দার কাজ। তো একজন মুমিন হইতে গেলে কি কি দরকার আছে? একজন মুমিন বান্দা হইতে গেলে, একজন মুমিন লোক হইতে গেলে তার কিন্তু অবশ্যই আমল তো থাকতেই হবে, ইবাদত বন্দিগি, নামাজ কালাম, আপনার মাহে রমজানের রোজা, এছাড়াও অন্য অন্য দিক দিয়েও আপনার কিন্তু পুরাপুরি শরীয়তের বিধান মেনে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা কিন্তু থাকতে হবে। মুমিন বান্দা হইতে গেলে অবশ্যই মারামারি, কাটাকাটি, রাহাজানির থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং লোকালয়ে একজন সাধারণ মানুষ একজন মানুষকে যেভাবে গালিগালাজ অন্যান্য চাপ সৃষ্টি করতে পারে, একজন মুমিন বান্দা কিন্তু কখনোই কোনো মানুষকে চাপ সৃষ্টি করতে পারবে না। তার কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে কিন্তু আছে যে উনাকে কিন্তু কাফেরে আঘাত করছিল, চর মেরেছিল। চর মারার কারণে কিন্তু আল্লাহ তাআলা এত রহমত, এত ধৈর্য ওনার ভিতরে দান করছিলেন। উনি কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসা করছিলেন যে আপনি যে আমার, ওনার চাচাকেই বলছিল যে আপনি যে আমার গালে চরটা দিলেন, চাচা জান আপনার হাতে তো আঘাত পান নাই, আপনার হাতে তো ব্যথা পান নাই। তো আসলেও তার ভিতরের যে বেদনাটা, উনি কিন্তু তার যে মায়ের যে আঘাতটা, কষ্টটা উনি কিন্তু লুকায়ে গেলেন। তার কারণ যার জন্য উনি কিন্তু মহামানব হইতে পারছেন, মহামানব হইতে পারছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ওনার এই দিক থেকে শুরু করে আরও অন্যান্য দিক দিয়ে গেলে কিন্তু উনি অনেক দুঃখ কষ্ট বেদনার মধ্য দিয়েও আল্লাহ তাআলাকে কিন্তু স্মরণ করছেন। আল্লাহ তাআলাকে উনি কিন্তু কখনোই অসম্মান করেন নাই, কখনোই ভুলতে পারেন নাই। তাই উনি কিন্তু গরিব উম্মতের জন্য, সবার গরিব উম্মতের জন্যও কিন্তু উনি কান্ডারি হয়ে গেছেন। কি জন্য হয়ে গেছেন? তার উদারতাটা এমন ছিল, উনি কোনো জায়গাতে প্রতিশোধ জিনিসটা নিতে চান নাই। কারণ প্রতিশোধ জিনিসটা হচ্ছে, সেটাই হচ্ছে হারাম। প্রতিশোধ কোনো মানুষের একজন আঘাত করলো, তাকে যদি আমি আঘাত করি, এই প্রতিশোধ জিনিসটাই হারাম। তাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, যারাই আমাদের এই ভিডিও ফুটেজের সামনে থাকেন এবং সাথে থাকেন, তা আমাদের দুই একটা কথাবার্তা যদি আপনাদের মধ্যে ভালো লাগে বা আমাদের দুই একটা কথাবার্তায় যদি আপনাদের কোনো একটা
জ্ঞান ফিরে, কোনো একটা হুঁশ ফিরে, তাহলে হয়তো আমাদের এই ভিডিওটা করা আমাদের জন্য সার্থকতা হবে। তো আপনারা যে যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অবশ্যই যারা সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমরা ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মাহে রমজানের রোজা রাখার তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে যেন দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।